নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। হেমন্তের বিদায় লগ্নে প্রকৃতিতে যখন শীতের আমেজ, ভোরের প্রায় চাদর জড়াচ্ছে বাংলা, ঠিক তখনই সাগরের বুকে ঘনীভূত হচ্ছে এক অশনি সংকেত। নভেম্বরের শেষ সপ্তাহ, এই সময়টা বরাবরই বঙ্গোপসাগরের জন্য এক আতঙ্কের নাম। আর এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আবহাওয়ার মডেলগুলোর পূর্বাভাস বলছে নভেম্বরের শেষেই বঙ্গোপসাগরে বা ভবসাগরের জন্ম নিতে চলেছে এক ভয়ঙ্কর লঘুচাপ, যা দ্রুত শক্তি সঞ্চয় করে রূপ নেবে বিধ্বংসী ঘূর্ণিঝড়ে। আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব ঠিক কতটা শক্তিশালী হবে এই ভয়ঙ্কর ঝড়, বাংলাদেশের উপকূলে এর আঘাত আনার সম্ভাবনা কতটা, এবং আমাদের কি কি প্রস্তুতি নেওয়া প্রয়োজন। সঙ্গে থাকুন দর্শক। প্রথমেই বোঝা দরকার আছে সাগরে ঠিক কখন কিভাবে ঘটবে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। আমরা জানি ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য সাগরের পানির তাপমাত্রা অন্তত 26.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকা প্রয়োজন। বর্তমান সময়ে দক্ষিণ বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন আন্দামান সাগরের পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কেলগুলি বলছে একাধিক জায়গাতে এই সিস্টেম তৈরি হয়েছে। আগামী 25 থেকে 26 নভেম্বরের মধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে একটি শক্তিশালী লঘুচাপ বা লো প্রেসার এরিয়া তৈরি হবে। সাগরের অত্যাধিক উষ্ণতা এবং বাতাসের গতি প্রকৃতি অনুকূল থাকায় এই লঘুচাপটি দ্রুতই সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তীতে গভীর নিম্নচাপে বা ডিপ্রেশনে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। আশঙ্কা করা হচ্ছে এটি আরও শক্তি সঞ্চয় করে নভেম্বরের একদম শেষ নাগাদ একটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ের রূপ নেবে, তারপর এগিয়ে আসবে উপকূলের দিকে। এখন প্রশ্ন হলো, যদি ঘূর্ণিঝড়টি তৈরি হয় তবে এটি আঘাত হানবে কোথায়? প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী লঘুচাপটি ঘনীভূত হওয়ার পর এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, অর্থাৎ ভারতের অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উপকূলের দিকে যাবে। তারপর একাধিক জায়গায় এর প্রভাব পড়বে, বিশেষ করে বাংলাদেশের সুন্দরবন সংলগ্ন এলাকা, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এবং পটুয়াখালীর উপকূল অঞ্চলগুলিতে সর্বোচ্চ ঝুঁকির মধ্যে থাকবে। তবে আবহাওয়ার গতি প্রকৃতির প্রতি আমরা প্রতিনিয়ত নজর রাখব। অনেক সময় দেখা যায় ঘূর্ণিঝড় সাগরেই দিক পরিবর্তন করে বা দুর্বল হয়ে যায়, কিন্তু এবারের সিস্টেমটি যে পরিমাণ শক্তি সঞ্চয় করছে তাতে এটি বাংলাদেশের উপকূলে আঘাত হানলে বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার বা তারও বেশি হতে পারে। সাথে থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যাবে, জানাচ্ছে আবহাওয়া দপ্তর। নভেম্বর মাস এবং ঘূর্ণিঝড়, বাংলাদেশের মানুষের কাছে এই শব্দ দুটি যেন এক আতঙ্কের সমার্থক। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাব অতীতের প্রবল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এই সময় আঘাত এনেছিল। 1970 সালে প্রলয়ঙ্কারী ভোলা সাইক্লোন কিংবা 2007 সালের সেই বিভীষিকাময় ঘূর্ণিঝড় সিডর, সবই ছিল এই নভেম্বর মাসেই। এমনকি সাম্প্রতিক অতীতে ঘূর্ণিঝড় বুলবুল কিংবা মিথিলি, আমরা এর কথাও ভুলে যাইনি। প্রকৃতির এই আচরণ প্রমাণ করে যে বর্ষার পরবর্তী এই সময়টা বঙ্গোপসাগরে কতটা ভয়ঙ্করভাবে উত্তাল হয়ে ওঠে। তাই নভেম্বরের শেষে যে লঘুচাপটি তৈরি হতে চলেছে তাকে কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। একে সাধারণ বৃষ্টিপাত ভাবলে আমরা বড় ভুল করব। ঝড় আসবে কিনা তা শতভাগ নিশ্চিত হতে আমাদের আরও 2 থেকে 3 দিন সময় লাগবে, কিন্তু প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। সম্ভাব্য এই দুর্যোগ মোকাবেলায় আমাদের এখন থেকেই সতর্কতা থাকা প্রয়োজন, জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়েই আমরা যেন সব রকমভাবে সতর্ক থাকি, জানাচ্ছেন আবহাওয়াবিদরা। পরিশেষে বলতে চাই, প্রকৃতি তার নিজস্ব সময় মেনে চলে, তাকে নিয়ন্ত্রণ করা আমাদের সাধ্যের বাইরে, কিন্তু সঠিক পূর্বাভাস এবং আগাম প্রস্তুতি আমাদের জানামালের ক্ষতি কমিয়ে দেয়। নভেম্বরের শেষে এই সম্ভাব্য লঘুচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা, এর সঠিক গতিপথ কোন দিকে হবে, সেই সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর এবং আন্তর্জাতিক সংস্থাগুলির পূর্বাভাস আমরা আপডেটে জানিয়ে দেব। তাই গুজবে কান দেবেন না, সঠিক তথ্যের দিকে নজর রাখুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।